দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি কয়েকদিন যাবৎ ভিডিও বানাই না, প্রায় 1 মাস হয়ে গিয়েছে। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও ভিডিও বানাই না। ইদানিং একটা সমস্যার ভিতরে ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুখ দুঃখ দিয়েই আল্লাহ তাআলা পাঠাইছেন। মানুষের কখনো সময় ভালো যাবে, আবার কখনো সময় খারাপ যাবে। এটা নিয়ে আমি কোনো আফসোস করি না, তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় দুঃখ দেন তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, যে সময় সুখ দেন তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় একটা পরীক্ষা দেন নাই যে পরীক্ষা উত্তীর্ণ হতে পারি না এই বিদায়। যাই হোক, সামান্য সমস্যা ছিল, সেই সমস্যাগুলো আলহামদুলিল্লাহ দূর হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সর্বদা সর্ব অবস্থায় ভালো রাখছেন। মানে একটা বিষয় নিয়ে যতটুকু সমস্যা ছিল, মন কষাকষি, হয়তো আমি মানুষকে ভুল বুঝছি বা মানুষ আমাকে ভুল বুঝছে, এরকম একটা সমস্যা ছিল। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটা নিয়ে দূর হয়ে গিয়েছে। এখন ওই ধরনের চিন্তা ভাবনাও নাই। আর একটা বিষয় হচ্ছে যে ভিডিও বানাই না, ভিডিও দেই না, আপনারা অনেকেই জানেন। অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না, কিন্তু সময়ের সাপেক্ষে মিলেই তো উঠতে পারি না। আর মন মানসিকতা, মানে যেই ভিডিও বানাক না কেন, মন মানসিকতা একটা ফ্রেশ হওয়ার প্রয়োজন আছে। ফ্রেশ না থাকলে ভিডিও বানাইতে গেলে, মন মানসিকতা খারাপ থাকলে ভিডিও বানানো যায় না। আর বিকালবেলা আসরের পরে যে ভিডিও বানাবো তার একটা সময় থাকে না। যেমন আমি মসজিদের ভিতরে বসে যদি ভিডিও বানাই, তাহলে আমার ঠিক দুপুরবেলায় আমার ভিডিওটা মেক করতে হয়, বানাইতে হয় এবং শ্যুট করতে হয়। এডিট পরে করলেও কোনো সমস্যা হয় না। এখন থেকে চিন্তা করছি যে আল্লাহ যদি চায় যে ইসলামিক ভিডিওগুলো বানাবো, আমার জায়গা থেকে আমি যতটুকু জানি আমি আপনাদের মাঝে অতটুকু শেয়ার করব এবং আপনাদের সামনে তুলে ধরবো। আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আমার কাছ থেকে যেটা আপনাদের শেখার আছে ওই জিনিসটা আপনারা রাখবেন বা মাথায় নেবেন। তাছাড়া যদি আপনাদের আমার কথাগুলো যদি ভালো না লাগে, যদি শেখার যদি কিছু না থাকে, তাহলে আমার ভিডিওগুলো অ্যাভয়েড করে চলবেন, কোনো সমস্যা নেই। তখন ভিডিও থেকে বানাই, নিজের কথা বলা থেকে শুরু করে সব কিছুই, আগে তো এইরকমভাবে ক্যামেরা সামনে কথাও বলতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি এবং দয়া এবং আপনাদের ভালোবাসা, আল্লাহ তাআলা আমাকে আগের তুলনায় আমি এখন কথা বলতে পারি। আশা করি আরও সামনে কথা বলবো এবং বলতে পারবো ইনশাআল্লাহ। ইসলামিক বিষয় আছে যে অনেকে অনেক কিছু জানে, কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলার একটা সাহস শক্তি বা সাহসের বিষয় সেটা থাকে, সেটা কেউ পারে না। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আপাতত সামনে থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং দিব, কন্টিনিউ অন্তত একটা ভিডিও বানানোর চেষ্টা করব। সামনে আরও মানে প্রাইভেট পড়া, এটা ফ্রি হয়ে যাব। প্রাইভেটগুলো এখন যেটা পড়া এটা পড়ে এখন পড়াইতেছি, আবার ইদানিং কয়েক মাসের ভিতরে আবার পড়াবো না, এটা অফ করে দেবো। এই জন্য সর্বাবস্থায় আল্লাহ তাআলা ভালো রাখছেন। আমি দোয়া করি আপনারাও সর্বাবস্থায় ভালো থাকেন। কিন্তু মানুষের বিশ্বস্ত একটা বিষয়, এই বিষয় নিয়ে পরের দিন কথা বলবো যে আসলে আমি যে কীর ভিতরে ছিলাম বা কী একটা ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, সেই বিষয় নিয়ে কথা বলবো। সবাই অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন, ভালোবাসা দিয়ে থাকবেন। দিন দিন একটু ভিডিও রেকর্ড বা ভিডিও ধরন ভালো করার চেষ্টা করি। আসলে আমরা তো ওইভাবে প্রফেশনাল ভিডিও বানাই না বা বানাবো এরকমের না। দিন দিন ভিডিও বানানোর চেষ্টা করি বা ভালো করার চেষ্টা করি। আমার জায়গা থেকে আমি যতটুকু পারি অতটুকু ভালো দেওয়ার চেষ্টা করি, আর সামনেও দেব ইনশাআল্লাহ। শিখতেছি এবং আপনাদেরকেও শেখানো এবং আপনাদের মাঝে উপস্থাপনা কীভাবে করলে সুন্দর হয় সেটাও করব। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছেন। দিন শেষে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, দিন শেষে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, দিন শেষে দিনের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।